হ্যালো সবাইকে। বুকস এন্ড মি 99 চ্যানেলে আপনাদের আবার স্বাগত। আজকে সকাল থেকে বাইরের ওয়েদার একদম খারাপ। প্রচন্ড বৃষ্টি হয়েছে। এখনো চলছে। ঝিরঝির করে হলেও এখনো পড়ছে। আর আমার বাড়ির বাইরেটায় পুরো জল দাঁড়িয়ে গেছে। মানে এত বাজেভাবে জল দাঁড়িয়েছে যে আমি আজকে কাজে যেতে পারিনি। অগত্যা লিভ নিতে হয়েছে। আর সেই লিভেতেই আমি ভাবলাম যে এটাকে তো কাজে লাগাতে হবে। তাই আমি ছোট্ট করে একটা ভিডিও করে নিচ্ছি। আর আজকের দিনটা আমি কিভাবে কাটাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ঠিক করেছিলাম এই মাসে আমি ঠিক করেছিলাম যে আমি যে কটা উইক অফ পাবো মানে সপ্তাহের মাঝখানে যে কটা ছুটি পাবো সে প্রত্যেক কটা ছুটিতে আমি ওয়ান সিটিং এ একটা করে বই শেষ করবো কারণ আমার প্রচুর বই রয়েছে যেগুলো পড়ে রয়েছে যেগুলো আমার পড়াই হচ্ছে না। তাই আমি ভাবলাম যে লাস্ট উইক অফ এতে আমি যে বইটা পড়ে শেষ করেছিলাম সেটা নিয়ে আজকে একটা চট করে ভিডিও করে ফেলি। লাস্ট উইক অফ এতে আমি যে বইটা পড়েছিলাম সেটা হচ্ছে সঙ্গমিত্রা রায়চৌধুরীর লেখা মৃত্যুদণ্ড। এই বইটা মাত্র ৬৪ পেজের বই, সেহেতু ওয়ান সিটিং এ পড়ে ফেলা সম্ভব। আর অভিযান পাবলিশার্স এর বই মুদ্রিত মূল্য হচ্ছে মাত্র ২০০ টাকা। এবার চট করে বলি বইটা কি নিয়ে। অর্ক আর সুমেধার নতুন বিয়ে হয়েছে, তারা হানিমুনে গেছে সান্তালি খোলা একটি গ্রামেতে। সুমেধারই এক কলিগ পেমা ওখানে তার মা বাবা একটি হোমস্টে করেছেন, তো সেখানে সুমেধাকে আর অর্ককে ইনভাইট করা হয়েছে হানিমুন কাটানোর জন্য। তো সেই জন্য অর্কর আর সুমেধার ওখানে হানিমুন কাটাতে যাওয়া। এরই মধ্যে অর্কর চোখের সামনে সুমেধার মৃত্যু হয় এবং সেটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়। অর্ক দেখে যে দানবের মতন কিছু তিনটে ছায়া দানবের মতন যারা সুমেধার মাথাটা ছিঁড়ে ফেলে দিচ্ছে, সুমেধাকে মারছে। মানে অর্কর চোখের সামনে এটা ঘটে, যেটা অর্কর কোনো অ্যাঙ্গেল থেকে স্বাভাবিক লাগেনি। আর অর্ক ওখানে অজ্ঞান হয়ে যায়। এরপর অর্কর যখন চোখ খোলে বা এরপর যখন অর্ক স্বাভাবিক অবস্থায় আসে তখন অর্ক নিজেকে খুঁজে পায় মানসিক হাসপাতালে, কারণ অর্ক ততদিনে পাগল ট্যাগ পেয়ে গেছে। মানসিক হাসপাতালে একজন নতুন ডাক্তার ম্যাডাম আসেন, যিনি অর্ককে ডিটেলে জানতে চান যে কি হয়েছিল তার সাথে এবং কি অবস্থা থেকে অর্ক আজকে এইরকম পরিস্থিতিতে এসছে। তো অর্ক তাকে সমস্তটাই বলে এবং ডাক্তার ম্যাডামের মনে হয় যে তার কথার মধ্যে কিছু তো সত্যতা ডেফিনেটলি আছে। তাই ডাক্তার ম্যাডামের ভাই এবং ভাইয়ের বন্ধুরা মিলে এই রহস্যের কিনারা করার জন্য অর্ককে নিয়ে যায় আবার সেই হোমস্টেতে। আর ওখানে গিয়ে পুলিশের সাথে কথা বলে অর্করা জানতে পারে যে হোমস্টেতে পেমা এবং পেমার পরিবার, পেমা, পেমার মা, বাবা এবং দাদা তেজ বাহাদুর, এরা চারজনেই অনেক বছর আগে মারা গেছে। অর্ক আর সুমেধা যে সময় হানিমুন কাটাতে এসেছিল তারও আগে মারা গেছে তারা চারজন। এখান থেকে শুরু হয় আসল রহস্য এবং এই রহস্যটা কিভাবে অর্ক আর ডাক্তার ম্যাডামের ভাই এবং তার বন্ধুরা মিলে কিনারা করলো তাই নিয়েই হচ্ছে এই বইটা। খুবই ছোট বই, খুব বেশি ক্যারেক্টার নেই। অর্ক, সুমেধা আর বাবু জবারি আর পেমাদের ফ্যামিলি বাদে বাকি কোনো ক্যারেক্টারের সেরকম নাম নেই, যার জন্য আমার কিছু কিছু জায়গায় একটু পড়তে অড লেগেছে। বিশেষ করে ডাক্তার ম্যাডামের ভাই, ডাক্তার ম্যাডামের ভাইয়ের বন্ধু, এইরকম করে যে জায়গাগুলো ছিল সেগুলো আমার পড়তে একটু অড লাগছিল। তাছাড়া ওভারঅল বইটা ভালো। যদি মিশরীয় দেবদেবী, তন্ত্র-মন্ত্র, আলাদা দেবদেবীর পুজো আচ্ছা, কালচার এসব নিয়ে আপনারা পড়তে ভালোবাসেন, তাহলে অবশ্যই এই বইটা ট্রাই করতে পারেন। ভীষণ ছোট্ট বই, সেহেতু বেশি পড়তে সময় লাগবে না। আমার তো সোয়া ২ ঘন্টায় শেষ হয়েছে। মানে ২ ঘন্টা ১৫ মিনিট আমি এই বইটা পড়ে শেষ করেছি। আমার ওভারঅল ভালো লেগেছে। ১ম দিক থেকে হয়তো এতটা ইন্টারেস্ট গ্রো করছিল না। কারণ ১ম দিক থেকে ভীষণ ডিটেল আলোচনা যে অর্ক কে, সুমেধা কে, কি করে, যে যার লাইফের ক্যারেক্টার। আ কিন্তু তারপর থেকে মানে যখন অর্ককে নিয়ে আবার হোমস্টেতে সবাই গেল, আর তখন থেকে যে রহস্য এক, এক করে সামনে আসতে শুরু করলো, অর্ক যে এক, এক করে সত্যিগুলো জানতে শুরু করলো, এই পোরশন গুলো খুব ইন্টারেস্টিং। আমার অন্তত ভালো লেগেছে, সেহেতু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। বলি আজকের দিনটা আমি কিভাবে কাটাবো? আজকেও তো সারাটা দিন মোটামুটি বাড়িতেই বসেই থাকতে হবে। আর এইরকম বাইরে ওয়েদার, তাই জন্য আমি ঠিক করেছি আজকে একটা রোমান্টিক বই পড়বো। আর আমার কাছে অনেক দিন ধরে পড়ে আছে একটা রোমান্টিক বই, যেটার আমি প্রচুর জায়গায় ভিডিও দেখেছিলাম। যে ভিডিওগুলোয় অনেক আমি শুনেছি যে বইটা ভীষণ ভালো, অনেক বই পাঠকের অনেক বেশি ভালো লেগেছে। তাই আমি ভেবেছি যে আজকের দিনটা এই বইটাই পড়ে কাটাবো। এই বইটা। আশা করছি আপনারা অনেকেই পড়েছেন। দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা ঈশ্বরপুরের প্রেমকথা, পত্রভারতীর বই।
আজকে ওয়ান সিটিং এ দেখি এই বইটা যদি পড়ে শেষ করা যায়। আমার বাবারও পড়া হয়ে গেছে এবং বাবার খুব ভালো লেগেছে। তো আমারও ইচ্ছা যে আজকে যদি ওয়ান সিটিং এই বইটা শেষ করে ফেলতে পারি, তো অবশ্যই খুব শিগগিরই আসবে এই বইটার রিভিউ ভিডিও। আজকের মতো এখানেই। আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই।